5 ওয়াক্ত নামাজের জন্য নিজের বেতন থেকে টাকা কাটা হলেও একটিবারের জন্য পিছু হটেননি সেই বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ার এক তরুণের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে উঠে এসেছে এই নাম না জানা শ্রমিকের হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী, যা এখন দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জারিফ সাউথ নামের সেই নেটিজেন টুইটার এক্সে শেয়ার করেন, সেই বাংলাদেশি জানায় যদি জুমার নামাজে যায় তাহলে মালিক তার বেতন থেকে 70 রিঙ্গিত কেটে নেন। তবু সে বলে, কোনো সমস্যা নেই, আমি আল্লাহর দরবারে যেতে পারছি, এটাই বড় কথা। জারিফের ভাষায় সে ব্যক্তি শুধু ফরজ নামাজে নয়, বরং নিয়মিত কায়েম রাখেন সুন্নত এবং নফল নামাজও। 5 ওয়াক্ত নামাজ যেন তার জীবনের নিত্য অভ্যাস। কাজের ব্যস্ততা, জীবিকা টানা করেন, কোনো কিছুই তাকে টলাতে পারে না। তিনি আরও লেখেন, তার কথায় ছিল একরকম জাদু। বললেন, এই দুনিয়া আমি সাধারণ একজন, কিন্তু আখেরাতে ইনশাআল্লাহ আমার মর্যাদা আলাদা হবে। এমন আত্মবিশ্বাস, এমন ঈমান শক্তি আমাদের মনে নাড়া দেয়। বেতন থেকে প্রায় 80% পরিবারে পাঠিয়ে দেন তিনি, বাকি সামান্যই চালান নিজের খরচ। তবু নামাজের জন্য যদি 70 থেকে 100 রিঙ্গিতও কেটে নেওয়া হয়, তাতে তার কোনো আফসোস নেই, বরং সে বলে দেয়, হালাল করে দিলাম, শুধু এটা কাউকে জানিও না। জারিফ বলেন, প্রতিবার মসজিদ ওকে দেখলেই সে ভালো কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, মুখে সবসময় দোয়ার কথা। নেট দুনিয়ায় এই পোস্টকে ঘিরে ব্যাপক আবেগে সাড়া পড়েছে। অনেকেই তাকে আখ্যা দিয়েছেন বাংলাদেশ গ্রিন ফ্ল্যাগ, এই সবুজ পতাকার মতো পবিত্র অটল বিশ্বাসের প্রতীক। এ গল্প আমাদের মনে করিয়ে দেয়, ঈমান যখন অটল থাকে তখন পৃথিবীর বড় বড় বাধাও ছোট হয়ে যায়। সেই বাংলাদেশি যুবক হয়তো আমাদের চেনে না, কিন্তু আজ সারা বিশ্ব তার সত্যিকারের শক্তি চিনে ফেলেছে। নামাজের শক্তি, আত্মত্যাগের শক্তি এবং সবচেয়ে বড়, একজন প্রকৃত মানুষের শক্তি।